আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট এবং সিম্পলভাবে ঢ্যাঁড়স ভাজি করবেন। আমার আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে। তাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন কিভাবে এই ভাজিটি করবেন দেখে নিন। প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে এইভাবে করে কেটে নিয়েছি। বেশি পাতলা অথবা বেশি মোটা করা যাবে না, ঠিক এইভাবে করে কেটে নিলেই হবে। এরপর একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব ঢ্যাঁড়স কুচি। ঢ্যাঁড়সের পানিটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার ভালো করে আমি নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা করার সময় কিন্তু অবশ্যই ফুল আঁচে তারপর করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ঢ্যাঁড়সের যেই আঠালো ভাবটা থাকে, লেবুর রসের কারণে সেই আঠালো ভাবটা কিন্তু চলে যাবে। আপনারা যদি লেবুর রস না দিতে চান তাহলে না দিলেও হবে। আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। দেখুন এখন কিন্তু ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা আছে, এই আঠালো ভাবটা কিন্তু চলে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ঢ্যাঁড়সটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এই ভাজিটা করে নিব। ভাজিটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। ভালো করে নেড়েচেড়ে আমি ভাজিটা করে নিচ্ছি। আমি যেহেতু নন স্টিকের প্যানে করছি তাই নিচে লেগে যাওয়ার চান্স খুব কম থাকবে। আপনারা যদি কড়াইতে করেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে করতে হবে। ভাজিটা করা হয়ে গেছে, এবার আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই এই ঢ্যাঁড়স ভাজিটা করা যায়। যারা নতুন রাঁধুনি, আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারাও পারফেক্টভাবে এই ঢ্যাঁড়স ভাজিটা করতে পারবেন। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।